বেরিয়ে পড়েছি আজ প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা রাত্রে ট্রেনটা ধরবো, জেনারেলের টিকিট কাটবো, উঠে পড়বো সিট ট্রেনে সবচেয়ে ভালো। রবিবার ফেব্রুয়ারি 2 তারিখ হাওড়া স্টেশনে এসে গেলাম, এখন 8:30 বাজে। চলো। নেতাজি এক্সপ্রেস কালকা মেল আমরা উঠে পড়েছি। এই সিটের অবস্থা, আমরা বসার জায়গা পেয়েছি, বাবন ওপরে উঠে গেছে। ব্যবস্থা করা আছে, তারপরে যেটা হবে সেটা আমার কপাল। শেষে কালকা মেলে উঠেছি ও প্রয়াগরাজ দিল্লির ট্রেনটার অবস্থা দেখুন, পাবলিক কিভাবে যাচ্ছে। এটা জেনারেল কামরা, রিজার্ভেশন নয়। ওই বাপনও পরে বসে আছে, আরামে বসে আছে, শুতে পারেনি, ঘুমোতে পারেনি বেচারা। যারা নিচে বসে আছে বা শুয়ে আছে দেখুন কি আরামে শুয়ে আছে। যারা চেয়ারে বসেছে তারা কিন্তু ঘুমোতে পারছে না। কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। প্রয়াগরাজ যাচ্ছি, অনেক পুণ্য করতে যাচ্ছি, মানে ডুবকি লাগাতে হবে। কয়েকদিন চেষ্টা করেছিলাম টিকিট রিজার্ভেশনের, টিকিটের ব্যবস্থা না হওয়ায় 3 দিন গাড়ি বাতিল ছিল। 2 তারিখে 5টার সময় ঠিক করলাম, 8টায় বেরিয়ে পড়লাম, রাত্রি 9টা স্টেশনে ঢুকলাম, 10:35-এ কালকা মেল ছেড়ে দিল। আমরা ওখানে ডুবকি লাগাবো। দারুণ ওয়েদার, হালকা ঠান্ডা। সকাল 8টা বাজে, দীনদয়াল উপাধ্যায়ে পৌঁছে দিলাম। चाय पियो, चाय गरम, चाय पीना, चाय 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 बढ़िया गरम चाय। হালকা করেছি, কত সুবিধা হয়েছে। এর আগে 2023-এ এসেছিলাম, তখনই মনে জেদ এসেছিল যে আমরা মহাকুম্ভ মেলায় আসবো। অনেকে অনেক খরচ করে এসছে, আমরা অল্প খরচে চলে এসেছি। 250 টাকা টিকিট কেটেছি, কেটে জেনারেল বগিতে বসে আরাম করে চলে এলাম, কোনো অসুবিধা হয়নি। ট্রেনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মহাকুম্ভের নানা দৃশ্যের ছবি এঁকেছে। স্টেশন থেকে আমরা এই বাইক সাওয়ারি করে ত্রিবেণী সঙ্গমের দিকে এগোচ্ছি। দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায়। ওখান থেকে নাকি 1 কিলোমিটার হেঁটে গিয়ে সঙ্গমে স্নান করতে হয়। এই ভাই সাহেবের সঙ্গে বাইকেই বাপন আমি দুজনে সওয়ারি হয়েছি, 150 টাকা নেবে বলেছে। ঠিক আছে, খুব আনন্দ হচ্ছে। রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছে, আমরাই যাচ্ছি, বাইক হু করে ছুটছে। সুন্দর করে প্রয়াগরাজটা সাজিয়েছে, যা দেখে প্রত্যেকেই অভিভূত হবেন। আপনারা আসুন, দেখছেন घोड़ा माउंटेन काट दीजिए। हम लोग आपके पास आया है, आप सेवा कीजिए। हॉस्पिटल जहाँ पे चंद्रशेखर ने जो क्या गोली मारा था। আমাদের বাইক এই ব্রিজটার সামনে নামিয়ে দিল। এটা প্রয়াগরাজের ব্রিজ,
এর আগে তেইশে এসেছিলাম, এই ব্রিজের পাশাপাশি আমরা একটা হোটেল নিয়েছিলাম। বেশি দূর আমাদের হেঁটে যেতে হয়নি, এবারে হাঁটা রাস্তা ধরেছি। ত্রিবেণী সঙ্গমের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। প্রচুর দর্শনার্থী, আমরাও এসেছি। আমরা এই প্রবেশদ্বারে এসে পৌঁছলাম। প্রচুর ভিড়, যে কোনো সময় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা। গান বাজনা হচ্ছে। প্রয়াগরাজ মহাকুম্ভের গেট 2025 মহাকুম্ভ চলছে। বাহ, দোতলা রেস্টুরেন্ট, ভালো বানিয়েছে। 144 বছরের যত পাপ সব ধুয়ে মুছে এক হয়ে যাবে, আর আমরা প্রচুর পুণ্য অর্জন করি। আর আগামী 144 বছর আমরা মহাকুম্ভ পাবো না। এবারে স্নানটা করে ঐতিহাসিক মহাকুম্ভের সাথী হই। আগামী দিনে সবাইকে তো বলতে পারবো, হ্যাঁ আমরা মহাকুম্ভে স্নান করেছি। লোক দেখো কত লোক, একদম পিঁপড়ের শাড়ির মতো মনে হচ্ছে। সারা ভারতবর্ষের লোক এখানে এসে জড়ো হয়েছে, আমিও বাদ যাই কেন। এটা নন্দীদুয়ার, প্রয়াগরাজ। ত্রিবেণী স্নান করতে গেলে এই নন্দীদ্বার দিয়ে যেতে হয়। মানে অশোক ভাটিকার পাশ দিয়ে যমুনা এসে গঙ্গা নদীর সঙ্গে সংযোগ হয়েছে, আর নিচে দিয়ে সরস্বতী নদী। এটাই তাই ত্রিবেণী বলে। আমরা সরস্বতী নদীটাকে কিছুদিন আগেই দেখে এসেছি উৎসস্থল। আজ ত্রিবেণীতে স্নান করব। আবার আজকে সরস্বতী পুজোর দিন, বসন্ত পঞ্চমী, স্নান করব। প্রচণ্ড ভিড়। আজ 3 তারিখ, শাহী স্নান, একদম পিলপিল করছে, লক্ষ লক্ষ লোক। একটু জায়গা পাওয়া যায় না। আমায় যে কেউ ছবি তুলবে চান করেছি, বিশ্বাস করবে না কেউ। এই যে এখনো চানের ড্রেসে পরে আছি। পুলিশ যেতে দিচ্ছে না, সঙ্গমের একটু দূরেই দাঁড়িয়ে আছি। দেখুন এই ত্রিবেণী সঙ্গম, এখানেই স্নানটা করলাম। 120 নম্বর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ভিড় দেখো শুধু, লোক লোক লোক। সবাই শাহী স্নান করে গেল, আমারও শাহী স্নান হয়ে গেল। জয় মা গঙ্গা। আমরা অবশেষে মহাকুম্ভ স্নান করলাম, আবার 144 বছর পরে করব। শাহী স্নান আমরা করলাম আজ সরস্বতী পুজোর দিনে। ভেবেছিলাম 10 তারিখে আসবো যুবরাজের সঙ্গে, কিন্তু ঘটনাক্রমে কাল চলে এলাম। জেনারেল ট্রেনেই চলে এসেছি, এসে আজকে সকালবেলা স্নান করে নিলাম। জয় ওম শান্তি। মহাকুম্ভের স্নানটা 144 বছর পরেই হচ্ছে। বসন্ত পঞ্চমী শাহী স্নান সারলাম এই প্রয়াগরাজ ত্রিবেণীর সঙ্গমস্থল। ওই দূরে যেখানে পাখি উঠছে ওর কাছাকাছি আমরা স্নান সেরেছি। ওটাই অ্যাকচুয়ালি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থল। ওখানে স্নান করাই আজ শ্রেয়। আজকে শাহী স্নান সারলাম আমি, খুব তৃপ্ত। প্রচণ্ড স্বচ্ছ জল এবং ঠান্ডা জল, আনন্দ পেলাম। একটা গাড়ি এসছে নোংরা তোলার, বালি কেটে তোলার জন্য, পরিষ্কার করছে। সত্যি জল খুব কম, হতেই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চান করতে হলো। আমরা
প্রয়াগ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, রাম মন্দিরের দিকে যাব। এই যে বিশাল দুর্গ, যা অশোক বানিয়েছিল, তারপরে আকবর দখল করে, তা আকবর ব্যবহার করে, তারপরে ইংরেজরা ব্যবহার করে, আজ ভারতীয় বাহিনী সেটাকে দুর্গ হিসাবেই ব্যবহার করছে। ভারতীয় পতাকা পথ করে উঠছে, যেটা আমাদের গর্ব। দেখলেই মনে একটা আলাদা জোশ আছে। মোদি যোগী এক হলে যে কি হয়। এখন লেটে হুয়ে হনুমানজি মন্দির বন্ধ, তাই ছবির মাধ্যমেই আমাদের দেখে নিতে হচ্ছে। প্রয়াগরাজ ছেড়ে এবারে আমরা যাচ্ছি অযোধ্যা। অযোধ্যার ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি, বসার এক ফোঁটা জায়গা নেই, বাধ্য হয়ে নিচে বসেছি। 4 ঘন্টার রাস্তা, এইভাবেই যেতে হবে ধীরে সুস্থে। প্রয়াগরাজ থেকে অবশেষে ফুটফুট করে গরুর গাড়ির মতো এলো, আমরা অযোধ্যায় পৌঁছে গেছি। 12টা বাজে। অযোধ্যা স্টেশন, এখানেই রাত কাটালাম। আর অযোধ্যার মন্দিরের আদলে এখানে প্রচুর বাঁদর, একদম পিলপিল করছে বাঁদর। আমরা অযোধ্যা রাম মন্দিরের করিডোরের সামনে দাঁড়িয়ে, এই তার করিডোর। আমরা ধীরে ধীরে রাম মন্দিরের দিকেই এগোচ্ছি। ওকে, পিলপিল করছিল। হ্যাঁ, এই রাম মন্দিরে চলে এসেছি। এই রাম মন্দির কনস্ট্রাকশন, ভিতরে মন্দির এখনো কমপ্লিট হয়নি, এখনো তৈরি হচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। বিরাট প্রজেক্ট, এখন কতদিনে শেষ হবে জানি না। অযোধ্যা হনুমানগড়ি মন্দির, হনুমানগড়ি মন্দির। নদীতে চান করছি, আমার অনেক দিনের ইচ্ছা। এই ইতিহাসের সাক্ষী আমিও। চান জল পরিষ্কার, জয় বাবা। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, সুন্দরভাবে সাজানো আছে। আমরা এখন বারাণসীর দিকে যাচ্ছি, স্টেশনে যাব। আমরা স্টেশনে ঢুকে পড়লাম, দাদা গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এলো 2 চাকায় করে। এই যে নিরুদা নামছে, দাদা। এই যাচ্ছে স্টেশন, এটা অযোধ্যার রেল স্টেশনের দোতলা, বিশাল স্টেডিয়ামের মধ্যে একটা ওয়েটিং রুম। আমি এখানেই ঘুমিয়ে নিলাম। এখন অযোধ্যা স্টেশনে দাঁড়িয়ে আছি, রাত্রি 8:30 বাজে। জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা কলকাতা এক্সপ্রেস এর নাম। আমি জেনারেল কামরায় উঠে পড়েছি, আমার কোনো রিজার্ভেশন করা ছিল না।
এসেছি 2 তারিখ, সুন্দরভাবে এসেছি। সেখানেও যেমন সিট পেয়ে গিয়েছিলাম, এখানেও বাঙ্কে উঠে পড়েছি। শুয়ে শুয়ে যেতে পারবো না, কিন্তু বসে বসে যেতে পারবো। সে যাই হোক, সফরটা সুন্দর হচ্ছে। ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট। অল্প সময়ের মধ্যে প্রয়াগরাজ, রাম মন্দির দেখে বাড়ি ফিরছি। 250 টাকার টিকিটে আমি সেই সুদূর রাম জন্মভূমি অযোধ্যা থেকে আমি কলকাতায় এসে পৌঁছলাম। সুন্দরভাবে জানালার ধারেই সকালবেলা সিট পেয়ে গিয়েছিলাম। বসে স্নেক বিউটি দেখতে দেখতে চলে এলাম কলকাতা। ক্যাব ধরবো, ধীরে সুস্থে বাড়ি যাব। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল, আজকে 4র্থ দিন। তারপরে আবার সেই যথারীতি দোকানপাট করা, মাঠে যাওয়া চলবে। বাই।